কাহিনী হলো কালকে একটু মিরপুর গেছিলাম। এমনিই গেছিলাম, কোনো কাজ বাজ ছিল না, বাট আসার সময় মনে পড়লো যে আমার বাইকের ব্রেকটা ঠিকভাবে কাজ করতেছে না। তো পিছনের ব্রেক শু, সামনের ব্রেক প্যাড দুইটাই চেঞ্জ করতে হবে। মিরপুর গেলাম। তো ওইখান থেকে হচ্ছে পিছনের যে ব্রেক প্যাড এটা আনলাম, এটা নিল হচ্ছে 650 টাকা। আর একটা ব্রেক, পিছনের যে ব্রেক প্যাড, সরি এটা হচ্ছে ব্রেক শু আনলাম, এটা হচ্ছে 600 টাকা। আর একটা এয়ার ফিল্টার নিলাম, এয়ার ফিল্টারটাও ময়লা হয়ে গেছে অনেকদিন ধরেই, তো এটাও পরিবর্তন করতে হবে। এটা নিল কত, 350 টাকা। সব মিলায় 1600 টাকা। যদি আমি আর একটু ঘোরাফেরা করতাম হয়তো বা আর একটু কমে কিনতে পারতাম, বাট আসলে হাতে টাইম ছিল না দেখে যা দাম বলছে তাই দেখে নিয়ে আসছি। কিন্তু এইগুলাই যদি আমি শোরুম থেকে কিনতে যাইতাম তাহলে এইটা পড়তো 900 প্লাস, এটাও 900-র বেশি। এখন কত আমি দাম জানি না। আর এয়ার ফিল্টারটা 520 টাকারও মনে হয় বেশি। সো অ্যাকচুয়ালি 2500 টাকার উপরে যেতে হয়তো বা, সেটা 1600 টাকায় কিনছি। বাট ফ্যাক্টটা হচ্ছে যে এগুলা অথেন্টিক কিনা। হ্যাঁ, তো কালকে একটু ঘাটাঘাটি করলাম এগুলো আসলে অথেন্টিক কিনা এটা জানার জন্য। তো এয়ার ফিল্টারটা আমি বুঝতে পারতেছি না এটা অথেন্টিক কিনা, কিন্তু বাকি যে দুইটা জিনিস আছে, ফর এক্সাম্পল হচ্ছে যে এই ব্রেক শু, ব্রেক শু এর ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে এই ব্রেক শুর যে এই জায়গাটায় যদি একটা সিল থাকে, কিছু একটা লেখা থাকে AEK এরকম কোন একটা যদি সিল থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে আসল ব্রেক শু। আর এই জায়গাটা অনেক বেশি স্মুথ থাকবে। হ্যাঁ, তাহলে মোটামুটি মনে হচ্ছে অথেন্টিক, তারপর ব্যবহার করে বোঝা যাবে অথেন্টিক কিনা। আর এই যে ব্রেক প্যাডটা আছে, যেটা ব্রেক প্যাডের হচ্ছে এই পিছনের দিকে খোদাই করে লেখা থাকবে। আর ভিতরে যে পার্টটা আছে, ভিতরের পার্টটা হবে একটু, মানে একটু হালকা নরম টাইপের, ফাইবার গুলো একটু নরম টাইপের হবে। আর যেটা অথেন্টিক না ওইটা অনেক বেশি শক্ত হবে। সো অ্যাকচুয়ালি লাগানোর পর বোঝা যাবে, কারণ আমি এর আগে যতগুলা ব্রেক শু বা ব্রেক প্যাড লাগাইছি সবগুলো হচ্ছে শোরুম থেকে। ঠিক আছে, বাট মনোটনের এই পিছনের ব্রেক, মানে ব্রেকের যে শুটা আছে এটা নিয়ে অনেক বেশি কমপ্লেন। কারণ এটা কিছুদিন পরেই একটা শব্দ হয় যার ফলে এটা অনেক বেশি বিরক্তিকর। হ্যাঁ, যদিও আরটিআর বা হচ্ছে কিছু কিছু অন্য বাইকের ব্রেক শু আছে যেটা জিক্সার ইউজ করা যায়, বাট ব্রেকের মতো সেন্সিটিভ ব্যাপার নিয়ে আসলে খুব একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি না, এই জন্যই নেওয়া। এখন ইউজ করে দেখি কি অবস্থা।